দীর্ঘদিন ধরে স্থিমিত থাকা সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল নিয়ে আবারও দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ দেশের লাখো সরকারি চাকুরিজীবীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ মাননীয় অর্থমন্ত্রী আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটি বিশেষ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈঠক করেছেন। এই উচ্চ পর্যায়ের বৈঠকে সরকারি কর্মচারীদের বহুল কাঙ্ক্ষিত পে স্কেল নিয়ে অত্যন্ত বিশদ ও বিস্তারিত আলোচনা হয়েছে। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের সামনে তুলে ধরব এই বৈঠকে ঠিক কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আগামী অর্থবছর থেকে নতুন পে স্কেল কার্যকরের প্রকৃত সম্ভাবনা আসলে কতটুকু। একই সাথে বর্তমান দেশের যে সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক প্রেক্ষাপটে একটি পূর্ণাঙ্গ পে স্কেল কতটুকু বাস্তবায়নযোগ্য এবং বিশ্বজুড়ে যে এক অস্থিতিশীল বৈশ্বিক প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই কঠিন পরিস্থিতিতে পে স্কেল বাস্তবায়নের রূপরেখা কেমন হতে পারে সে সংক্রান্ত সকল তথ্য নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। যারা অনেক দিন ধরে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তারা আজকের এই প্রতিবেদনটি থেকে একটি পরিষ্কার ধারণা পাবেন। আপনারা যারা নিয়মিত খোঁজখবর রাখেন তারা জানেন যে পে স্কেল নিয়ে গত বেশ কিছুদিন ধরে সরকারি মহলে এক ধরনের নীরবতা বিরাজ করছিল। এর মূল কারণ ছিল পে স্কেল নিয়ে নতুন কোনো জোরানো সম্ভাবনা না তৈরি হওয়া বা সরকারির উচ্চ পর্যায় থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য না আসা। সাধারণ কর্মচারীদের বিভ্রান্ত না করার জন্যই এতদিন এই বিষয়ে নতুন কোনো আলোচনা শোনা যায়নি। তবে যেহেতু এখন পরিস্থিতি পাল্টেছে এবং সরকারের শীর্ষ পর্যায় থেকে নতুন একটি অত্যন্ত ইতিবাচক তথ্য ও বার্তা এসেছে, তাই সঠিক তথ্যটি সকলের সামনে তুলে ধরা প্রয়োজন। আজ মাননীয় অর্থমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে পে স্কেল ইস্যু নিয়ে একটি দীর্ঘ বৈঠক করেছেন। এই বৈঠকে মূলত পে স্কেল কার্যকরের আগে যে সাধারণ এবং দাপ্তরিক প্রক্রিয়াগুলো থাকে সেগুলো নিয়েই বেশি আলোচনা হয়েছে। আমরা অতীতের পে স্কেলগুলোর দিকে তাকালে দেখতে পাই যে পে কমিশন যখন তাদের প্রাথমিক সুপারিশমালা প্রণয়ন করে বা রেডি করে, তখন সেটি পর্যালোচনার জন্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে একটি সচিব কমিটি গঠন করা হয়। সচিব কমিটি তাদের দীর্ঘ পর্যালোচনা ও হিসাব নিকাশ শেষে অর্থ মন্ত্রণালয়ে একটি চূড়ান্ত সুপারিশ প্রেরণ করে থাকে। এরপর অর্থ মন্ত্রণালয় সেই সুপারিশের আর্থিক দিকগুলো বিশ্লেষণ করে সরকারের কাছে চূড়ান্ত বাস্তবায়নের জন্য পেশ করে এবং সরকার সেই সুপারিশের আলোকে নতুন করে বেতন কাঠামোর গ্যাজেট প্রণয়ন করে। এটি হল পে স্কেল বাস্তবায়নের একটি সম্পূর্ণ এবং প্রথাগত প্রক্রিয়া। অত্যন্ত আশার কথা হল, বর্তমানে এই পে স্কেল নিয়ে গঠিত সচিব কমিটির কাজ পুরোদমে চলমান আছে। আজকে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর মাঝে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, সেখানে মূলত এই চলমান প্রক্রিয়াগুলোর অগ্রগতি নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। সচিব কমিটি তাদের কাজে কতটুকু এগিয়েছে এবং আর কতদিন সময় লাগতে পারে, সেই বিষয়গুলোই আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল। আজকের বৈঠকে পে স্কেল ঠিক কোন মাসের কত তারিখ থেকে বাস্তবায়ন হবে, সেই চূড়ান্ত দিনক্ষণ নিয়ে হয়তো বিস্তারিত আলোচনা হয়নি, তবে কাজের সামগ্রিক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে। এই শীর্ষ পর্যায়ের বৈঠক থেকে একটি বিষয় একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে, যে নতুন সরকার পে স্কেল বাস্তবায়নের বিষয়ে যথেষ্ট আন্তরিক এবং স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তাভাবনায় সরকারি কর্মচারীদের পে স্কেলের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে রয়েছে। সুতরাং সারা দেশের সরকারি চাকুরিজীবীরা যারা দীর্ঘ সময় ধরে বেতন বৈষম্য এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে চরম হতাশায় ভুগছেন, তাদের নতুন করে হতাশ হওয়ার আর কিছুই নেই। পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে, এই ব্যাপারে এখন সবাই অনেকটাই নিশ্চিত হতে পারেন। এখন স্বাভাবিকভাবেই আপনাদের মনে একটি বড় প্রশ্ন জাগতে পারে যে আগামী অর্থবছর থেকে পে স্কেল কি আসলেই কার্যকর হতে পারে? এর একটি সোজা এবং আশাব্যঞ্জক উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই কার্যকর হতে পারে। আগামী অর্থবছর থেকে পে স্কেল কার্যকরের এখনও সমূহ সম্ভাবনা এবং যৌক্তিকতা রয়েছে। আর ঠিক এই কারণেই আসন্ন জাতীয় বাজেট প্রণয়ন ও বাজেট আলোচনার ঠিক প্রাক্কালে প্রধানমন্ত্রীর সাথে অর্থমন্ত্রীর এই পে স্কেল বিষয়ক আলোচনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইতিবাচক একটি পদক্ষেপ। আজকের এই আলোচনাটি দেশের আগামী দিনের অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল,
কারণ আজকের এই ইতিবাচক আলোচনার পরেই হয়তোবা পরবর্তীতে যখন জাতীয় সংসদে বাজেট আলোচনা হবে সেখানে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য একটি থোক বরাদ্দ বা সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ রাখা হবে। সুতরাং সরকারি চাকরিজীবীদের হতাশ হওয়ার এখনও যৌক্তিক কারণ নেই। পে স্কেলের বাজেট বরাদ্দের জন্য এখনও যথেষ্ট পরিমাণ সময় সরকারের হাতে আছে। আমাদের সামনে এখন 2026 থেকে 2027 অর্থবছর রয়েছে। দেশের লাখো সরকারি কর্মচারীর প্রধান এবং একমাত্র দাবি এখন এটাই যে আগামী 2026 ও 2027 অর্থবছর থেকে পূর্ণাঙ্গ না হলেও নতুন পে স্কেলের ন্যূনতম কিছুটা অংশ হলেও যেন বাস্তবায়ন করা হয়। বর্তমান বৈশ্বিক এবং দেশীয় অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করলে আগামী অর্থবছর থেকেই যে পুরো পে স্কেল একবারে শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হবে না, এতটুকু অন্তত সবাই নিশ্চিত থাকতেই পারেন। আমাদের সবাইকে বর্তমান বিশ্বের বাস্তব অবস্থাটি অনুধাবন করতে হবে। বর্তমানে বাংলাদেশের যে একটি মিশ্র আর্থিক পরিস্থিতি তৈরি হয়েছে, এর পেছনে মূলত ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যকার চলমান রক্তক্ষয়ী ও বিধ্বংসী যুদ্ধ অনেকাংশে দায়ী। বিগত কয়েক মাসে বাংলাদেশের অর্থনীতি সকল বাধা বিপত্তি পেরিয়ে একটি স্থিতিশীল অবস্থার দিকে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক এই পুনরুদ্ধারের সময়েই মধ্যপ্রাচ্যে ত্রিপক্ষীয় একটি ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে এবং সাপ্লাই চেইন বাধাগ্রস্ত হয়েছে। এর ফলে শুধু বাংলাদেশ নয়, এই যুদ্ধের ভয়াবহ প্রভাবে বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল অনেক দেশই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু অনেক দেশ বললে হয়তো ভুল হবে, বরং বিশ্বের অধিকাংশ দেশই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই যুদ্ধের কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই বৈশ্বিক অর্থনৈতিক ক্ষতির হাত থেকে বা এই ক্ষতির রেশ কেটে উঠে একটি স্বাভাবিক অবস্থায় ফিরতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর বেশ কিছুদিন সময় লাগবে। এই বৈশ্বিক অস্থিরতার ফলে দেশে নতুন পে স্কেল বাস্তবায়ন করা যতটা সহজ এবং মসৃণ হওয়ার কথা ছিল, এখন পরিস্থিতি কিন্তু ততটা সহজ নেই। পে স্কেল বাস্তবায়নের এই পুরো প্রক্রিয়াটি অর্থনৈতিক চাপের কারণে একটু হলেও সময় সাপেক্ষ হয়ে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে পে স্কেল যে বাস্তবায়ন হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন সেটি ঠিক কোন মেয়াদে বাস্তবায়ন হবে এবং প্রথম ধাপে কতটুকু বাস্তবায়ন হবে সেটি জাতীয় সংসদে বাজেট আলোচনা শুরু হলে তারপরে আরও পরিষ্কারভাবে বোঝা যাবে। কিন্তু আজকে যে বিষয়টি সবচেয়ে বেশি আশার আলো দেখিয়েছে সেটি হল সচিব কমিটি তাদের কাজ অত্যন্ত দ্রুত গতিতে এবং সঠিকভাবে পালন করছে। এই কাজের আপডেটের বিষয়টি মূলত আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে। সুতরাং আমরা যারা অনেক দিন ধরে বেতন না বাড়ার কারণে চরম হতাশায় ভুগছিলাম, তাদের জন্য এটি একটি বিশাল সুখবর। পে স্কেল নিয়ে নতুন করে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা শুরু হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেও এই পে স্কেলের ব্যাপারে যথেষ্ট পরিমাণ আন্তরিক ও সহানুভূতিশীল। তার নলেজে বা জানাশোনার মধ্যেই সরকারি চাকুরিজীবীদের এই কষ্টের বিষয়টি খুব ভালোভাবে আছে। আর ঠিক এই কারণেই তিনি নিজ উদ্যোগে আজকের এই বৈঠক করেছেন এবং অর্থমন্ত্রীর সাথে পে স্কেল নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। সুতরাং পে স্কেল যে কার্যকর হবে এতটুকু আশা আমরা খুব দৃঢ়ভাবেই করতেই পারি। এখন আমি পে স্কেলের অতীত ইতিহাস নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা সবাই জানেন, দেশে সর্বশেষ পে স্কেল কার্যকর হয়েছিল সেই 2015 সালে। এরপর দেখতে দেখতে 2026 সাল চলে এসেছে। দীর্ঘ 11টি বছর পার হয়ে গিয়েছে, কিন্তু সরকারি কর্মচারীদের জন্য নতুন করে আর কোনো পে স্কেল বা বেতন কাঠামো তৈরি হয়নি। গত 11 বছরে বাজারে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তাই বর্তমান প্রেক্ষাপটে একটি নতুন পে স্কেল এখন সময়ের সবচেয়ে যৌক্তিক দাবি। দেশে একটি নতুন সরকার এসেছে এবং এই সরকার মাত্র 2 মাস হল দেশের শাসনভার বা ক্ষমতা গ্রহণ করে শপথ নিয়েছে। বিগত সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা কাটিয়ে উঠতে তাদের একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক এবং যৌক্তিক একটি বিষয়। আবার আমরা যদি সরকারি চাকুরিজীবীদের দিকটি চিন্তা করি, সেখানেও আমাদের দেখতে হবে তাদের পিঠ একেবারে দেয়ালে ঠেকে গিয়েছে। দৈনন্দিন সংসার চালানো তাদের জন্য এখন একটি বড় সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে। তাই তাদের জন্য দ্রুত পে স্কেলটা ঘোষণা করা অত্যন্ত জরুরি। এই উভয় সংকট থেকে উত্তরণের একটি দারুণ উপায় হতে পারে ধাপে ধাপে বাস্তবায়ন। আমার মনে হয় যদি ধাপে ধাপে বা পর্যায়ক্রমে পে স্কেলটা বাস্তবায়ন করা যায়, তাহলে সরকারের দিক থেকেও রাষ্ট্রীয় কোষাগারের ওপর তারা খুব একটা বড় ধরনের আর্থিক চাপে পড়ল না
আবার অন্যদিকে সরকারি চাকুরিজীবীরাও এই ভয়াবহ মূল্যস্ফীতির বাজারে একটু হলেও নিস্তার বা স্বস্তি পেল। ঠিক এই কারণেই আমাদের সকলের প্রত্যাশা আগামী জুলাই মাস থেকে অর্থাৎ নতুন অর্থবছর থেকে অন্তত কিছুটা হলেও পে স্কেল বাস্তবায়ন করা উচিত। সেটি মূল বেতন বা বেসিক বৃদ্ধি করে হোক, বা বাড়ি ভাড়া ও অন্যান্য চিকিৎসা ভাতা বৃদ্ধি করে হোক, বা যে কোনো একটি পর্যায় থেকে হোক, সেটি দ্রুত বাস্তবায়ন শুরু করা উচিত। আর আমার দৃঢ় বিশ্বাস, যেহেতু সরকার একেবারে শেষ মুহূর্তে এসে অর্থাৎ বাজেট পর্যালোচনার বা বাজেট আলোচনার ঠিক পূর্বে পে স্কেল নিয়ে নতুন করে জোরে সোরে আলোচনা শুরু করেছে, মাননীয় অর্থমন্ত্রীর সাথে স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী বৈঠক করেছেন, এটি একটি অত্যন্ত শক্তিশালী পজিটিভ সিগন্যাল। এখানে একটি বিষয় গভীরভাবে চিন্তা করুন। স্বয়ং প্রধানমন্ত্রী নিজ থেকে পে স্কেল নিয়ে আলোচনা করেছেন, এর মানে হচ্ছে তিনি বিষয়টি নিয়ে ভাবছেন।